নমস্কার দর্শক বন্ধুরা, রয়্যাল স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমি চলে এসেছি সৌরভ আপনাদের সামনে। অবশেষে ঘরের মাঠে পড়ে পাওয়া 14 আনা 1 পয়েন্ট দিয়ে চলতি আইপিএলে পয়েন্টের খাতা খুলল কলকাতা নাইট রাইডার্স। গতকাল বৃষ্টি বিঘ্নিত পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে 1 পয়েন্ট পেল আজিঙ্কা রাহানের দল। যদি ম্যাচ গড়াতো 20 ওভার, তাহলে কি এই 1 পয়েন্টও জুটত কেকেআরের কপালে? অথবা বৃষ্টিবিঘ্নিত ম্যাচ যদি 5 ওভার বা 10 ওভারের ম্যাচ অর্থাৎ ওভার সংখ্যা কমে আসতো, তাহলে কি সম্মান রক্ষা হতো নাইটদের? সেই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে ক্রিকেট মহলে। গতকাল ইডেন গার্ডেন্সের এই ম্যাচ ঘিরে শুরু থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল এবং মনে করা হচ্ছিল যে ঝড় বৃষ্টির জন্য এই ম্যাচ বাতিল হয়ে যেতে পারে বা ওভার সংখ্যা কমে আসতে পারে। সেইভাবেই কিন্তু দুটো দলের পরিকল্পনা নেওয়ার কথা ছিল এবং ম্যাচের আগের দিনও কিন্তু মাঠ ভেজা থাকার কারণে, বৃষ্টির কারণে অনুশীলন বাতিল করতে হয় দুই দলকে। কিন্তু তারপরেও কলকাতা নাইট রাইডার্স যখন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টসে জিতল, তখন অধিনায়ক আজিঙ্কা রাহানের সিদ্ধান্ত সকলকে চমকে দিল। যেখানে মূলত আমরা দেখে থাকি যে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকলে বা ভিজে পিচ থাকলে সেখানে টসে জিতলে যে কোনো দল তারা রান তাড়া করার চেষ্টা করে, কারণ সাথে উইকেটে শুরুর দিকে বোলিংটা ভয়ানক বিপজ্জনক হয়, যেখানে উইকেট খোয়ানোর একটা সম্ভাবনা থেকে যায় এবং বৃষ্টি পরবর্তীকালে ম্যাচে বাদ সাধলে সেক্ষেত্রে ওভার কমে আসে, রিভাইজ টার্গেট বদলে যায়, ফলে রান তাড়া করলে অনেকটাই সুবিধা পায় দ্বিতীয় ব্যাটিং করার দল। কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রমী রাস্তায় হাঁটলেন আজিঙ্কা রাহানে। কিন্তু কেন? এবং সেই ব্যতিক্রমী রাস্তায় হাঁটার ফলে শুরুতেই কিন্তু বিপদে পড়লেন। ম্যাচ শুরু হওয়ার 4 ওভারের মধ্যে 25 রানে 2 উইকেট হারিয়ে ধুঁকছিল কেকেআর। যদি না বৃষ্টির জন্য ম্যাচ পুরোপুরি বাতিল হয়ে যেত, তাহলে কিন্তু বড়সড় পরীক্ষার মুখে পড়তে হতো আজিঙ্কা রাহানেদেরকে এবং সেই সময় কিন্তু ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিনের মতো দুজন বিদেশি ব্যাটার তারা উইকেট হারিয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন। যদিও তারপর আর বৃষ্টির জন্য বল গড়ানো সম্ভব হয়নি এবং ম্যাচ শেষ পর্যন্ত সম্পূর্ণ করা যায়নি। সেই কারণেই দুই দল 1-1 করে পয়েন্ট ভাগাভাগি করেছে। কিন্তু রাহানের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার কেন এমন সিদ্ধান্ত নিলেন? সেই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে প্রশ্ন উঠছে, যেখানে রবিচন্দ্রন অশ্বিন থেকে শুরু করে অনিল কুম্বলে, কেভিন পিটারসন, মোহাম্মদ কায়েফের মতো ক্রিকেটাররা তারা সরাসরি নিজেদের এক্স হ্যান্ডেলে লিখতে শুরু করেছেন যে কেন এই সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত কিন্তু একেবারেই অযাচিত। যেখানে আমরা যে কোনো বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যে কোনো অধিনায়ককে দেখি যে টসে জিতলে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এবং সেই ভেজা উইকেটের সুবিধা তুলে নিতে চায়। এই প্রশ্ন কিন্তু সরাসরি ছুঁড়ে দেওয়া হয়েছে আজিঙ্কা রাহানের উদ্দেশ্যে। শুধু যে অধিনায়কোচিত গতকালের ম্যাচের সিদ্ধান্ত তা নয়, এর আগেও আমরা দেখেছি যে আগের যে দুটো ম্যাচ যখন কেকেআর ফিল্ডিং করছে সেই সময় পাওয়ার প্লেতে সুনীল নারিনকে ব্যবহার না করা, এটা নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। যে সুনীল নারিনকে আমরা অতীতে দেখেছি পাওয়ার প্লেতে অত্যন্ত ভয়ঙ্কর বোলিং করেন, ব্যাটারদের বিপদে ফেলে দেন, রান কম দেন, ফ্লাইট দিয়ে উইকেট তুলে নেন, এই রকম একজন পাওয়ার প্লে স্পেশালিস্ট বোলারকে আজিঙ্কা রাহানে গত 2 ম্যাচে কিন্তু পাওয়ার প্লের মধ্যে ব্যবহার করেননি। পাশাপাশি দলের ব্যাটিং কম্বিনেশন বা দলের প্রপার সেট আপ এখনও তৈরি করে উঠতে পারলেন না আজিঙ্কা রাহানে। প্রথম 2 ম্যাচ হেরেছে কেকেআর, তৃতীয় ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কষ্টার্জিত 1 পয়েন্ট বলাই ভালো, কারণ বৃষ্টির কৃপায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স গতকাল 1 পয়েন্ট ঘরে তুলেছে। পরের ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, যারা শেষ ম্যাচটা জিতে আত্মবিশ্বাস বাড়িয়েছে। লখনৌ সুপার জায়ান্টস যে পরের ম্যাচে ইডেন গার্ডেন্সে আবারও কেকেআরকে কঠিন লড়াইয়ের সামনে ফেলবে না বা কঠিন পরীক্ষার সামনে ফেলবে না, এ কথা বলা যায় না। ফলে আজিঙ্কা রাহানের জন্য চিন্তা কিন্তু বাড়ছে, কারণ ক্যামেরন গ্রিনের মতো একজন ক্রিকেটার যিনি কিন্তু এখনও পর্যন্ত নিজের সেরাটা দিতে পারছেন না। 25 কোটি টাকার বিনিময়ে নাইট ম্যানেজমেন্ট এই অজি তারকা ক্রিকেটারকে নিয়েছিল দলে, কিন্তু এই অলরাউন্ডার নিজের নামের প্রতি এবং দামের প্রতি এখনও পর্যন্ত সুবিচার করতে পারেননি। ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ। প্রথম 3 ম্যাচেই তিনি রান করতে পারেননি, এখনও পর্যন্ত বল হাতে তুলে নিতে পারেননি। অনুশীলনে হাত ঘোরালেও তা ম্যাচে বল করার জন্য যথেষ্ট নয় এবং
যেহেতু ক্যামেরন গ্রিনের একটা চোট রয়েছে, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের থেকেও কিন্তু তাকে আইপিএলে বল করার জন্য ছাড়পত্র দেওয়া হয়নি। নাইট ম্যানেজমেন্ট ক্রমাগত কথা বলছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সঙ্গে, কিন্তু তার জন্য যে অনুমতি প্রয়োজন সেই অনুমতি কিন্তু এখনও পাওয়া যায়নি। ফলে 25 কোটি টাকার একজন ক্রিকেটারকে কিনে তাকে যদি পর্যাপ্ত ব্যবহার না করা যায়, প্রয়োজনের সময়ে যদি সেই ক্রিকেটার দলের হয়ে লড়াই করতে না পারেন, তাহলে তো ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রশ্ন উঠবেই। পাশাপাশি এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এমন কিছু ক্রিকেটার যারা রিজার্ভ বেঞ্চ গরম করছে, কিন্তু তারা প্রথম একাদশে আসছেন না। টিম সেইফার্টের মতো একজন বিদেশি রয়েছেন, রচিন রবীন্দ্রার মতো বিদেশি রয়েছেন। যদিও গতকাল রহমান পাওয়েল টিমে ছিলেন, বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল প্রথম একাদশে, কিন্তু সেই পরিবর্তন অপরীক্ষিতই থেকে গেল বৃষ্টির কারণে। পরবর্তী ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ক্যামেরন গ্রিন কি প্রথম একাদশে থাকবেন, নাকি আরও বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে প্রথম একাদশে, সেটা হয়তো সময় বলবে। কিন্তু পরের ম্যাচ যদি কোনোভাবে হাত ফসকে যায়, তাহলে ভবিষ্যৎ আরও কঠিন হতে চলেছে নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানের জন্য। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।